রাব্বানি ভাই। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, এখন সুমন ভাইয়ের বিষয়ে কি বলতে চাচ্ছেন আপনি? সুমন ভাই কি চিঠি পাঠালো? ছিলাম যে আমাদের এমপি মহোদয় সুমন, যিনি চুনারুঘাটের এমপি সিলেটের, এখন বর্তমানে বাংলাদেশের রাজধানী শহরের মধ্যে বা দেশের মধ্যে আমরা দ্বিতীয় শহর হিসেবে পরিচিত হয়েছি রাজশাহীতে। এবং আমরা রাজশাহীর রাস্তার দুই ধারে যে 4 লাইনের কাজ হচ্ছে ড্রেনের, এখানে আমরা চেষ্টার প্রমাণ দিয়েছি। এবং আমরা যে কাজগুলো করতেছি ঢালাইয়ের, মানসম্মত ভাবে কাজ করতেছি। এতে ব্যারিস্টার সুমন আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে তাদের এলাকায় কাজ করতে হবে আমাদের। আমরা সেখানে সম্মতি দিয়েছি এবং সে বলছে যে আমি আপনাদেরকে নিয়ে আসবো, শুধু মুখের কথাই নয়, আমরা কাগজপত্রে আমাদের চিঠি দিয়ে আপনাদের নিয়ে আসবো। চিঠির মাধ্যমে জানাচ্ছে। খুশি হয়ে আছি, দেখা যাক এখন কতটা আমরা সত্যতা প্রকাশ করতে পারি। যদি আমরা যাইতে পারি ইনশাল্লাহ আমরা সেই চুনারুঘাটের নাম ফুটিয়ে আসবো। এবং পরবর্তীতে যেখানেই হোক আমাদের ঢালাইয়ের জন্য ডাকতে হবে, যে কোনো মন্ত্রী হোক বা এমপি হোক। এমনকি আমাদের কাছে আমাদের ক্রিকেটার বাংলাদেশের জাতীয় টিমের ক্যাপ্টেন ছিল, তিনিও হচ্ছে আমাদের প্রতি সদয় অনুভূতি দেখাচ্ছে। ক্যাপ্টেন মানে কোন ক্যাপ্টেনের কথা বলছেন? মাশরাফি বিন মুর্তজা। ও, মাশরাফি ভাইয়ের কথা বলেছেন। আর ওর সাথে তো প্রায় কথা হয়, আমাকে তো ডাকেই মাঝে সাথে যদি শাইন ঢালাই করা লাগবে। অবশ্যই ঠিক আছে, ওর শর্ট করছে ঢালাই করতেছি। পরবর্তীতে ব্রেক নিউজে আবার ফিরে আসবো। আবার ফিরে আসবেন কাকা। এখন বিষয় হচ্ছে সুমন ভাই তো ডাক দিয়ে দিয়েছে, তো ঘর থাকার আর টাইম নেই। তোমার সময় যা কাটার লাগে চাষির সাথে বা ইটে সিটে যেটা ঘুরবার মনে চাই, তুমি ঘুরে এলে সুমন ভাই ডাক দিতে মনে হয় চলে যাওয়া লাগবে। ঠিক আছে, আমার সাউরি পালাবে রাখো। আমি ওটি যাওয়ার পরে সুমন ভাই, ওটি যাওয়ার পরে সুমন ভাই বলবো যে আমার কাকার একটা সাউর দরকার। এই তো নাকি? হ্যাঁ, তোমার একটা চাষি লাগবে। এই তো এই চাষি তোমার ব্যবস্থা করে, তুমি কোনো সমস্যা নেই। ঠিক আছে।